চীন বরাবরই ভারতের প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ তাদের সম্পর্ক যে খুব মধুর নয় আমরা ভালো করেই জানি। কিন্তু এবার অজান্তেই ভারতের সাহায্য করে বসল চীন। সেখানকার লক্ষ লক্ষ মানুষ না জেনে ভালো কাজ করে বসেছে। এই মানুষেরা বুঝতেও পারেনি যে তারা অজান্তেই তাদের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আশা আকাঙ্ক্ষা নষ্ট করে দিচ্ছে। ঠিক কি ঘটেছে জানলে আপনারাও অবাক হবে। কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণগত নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কিভাবে ভারতের সাহায্য করলো চীন। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চীন বরাবরই তাদের বাসিন্দাদের কূটনীতি রূপে ব্যবহার করে। কোনো দেশের ট্যুরিজমকে পরোক্ষভাবে কন্ট্রোল করতে পারে চীন, কারণ তারা নিজেদের বাসিন্দাদের সেই দেশে যাওয়ার বা না যাওয়ার অর্ডার দিতে পারে। যে দেশে চীনের লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করবে সেই দেশে ট্যুরিজম সেক্টর যে মজবুত হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চীন এই একই রাজনীতি ভারতের বিরুদ্ধেও ব্যবহার করেছিল। সুযোগে সদ্ব্যবহার করতে তারা তাদের অধিবাসীদের মালদ্বীপে যাওয়ার জন্য অর্ডার দেয়। চীন তখনই এই কাজ শুরু করেছিল যখন ভারতের মানুষেরা মালদ্বীপ যাওয়া বন্ধ করে দেয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর অপমানের বদলা নিতে সেই জায়গাকে বয়কট করে লাক্ষাদ্বীপ যাওয়া শুরু করে। চীন মালদ্বীপকে বলে দেয় যে তাদের চিন্তার কোনো কারণ নেই, ভারতের পর্যটক দরকার নেই, চীনের মানুষই যথেষ্ট। কিন্তু চীন অজান্তে ভারতের প্রধানমন্ত্রী তথা সকলকে খুশি করে দেয়। পাশাপাশি চীন এবং লাক্ষাদ্বীপের প্রধানমন্ত্রীকে পুরোপুরি চমকে দেয়। চীনের হাজারো লোক হঠাৎ মালদ্বীপ ছেড়ে পালিয়ে গিয়েছে। আপনারা এই পরিসংখ্যান দেখলে অবাক হবেন। আসলে ভারত মালদ্বীপ বিবাদের আগে ভারতের লোকেরাই মালদ্বীপে বেশি যেত। সেই লিস্টে ভারত 1 নম্বরে ছিল। অর্থাৎ মালদ্বীপে কত মানুষ যায়, কোন দেশ থেকে কত বেশি পর্যটক আসে সেই লিস্টে চীন জোর করে তাদের পর্যটকদের মালদ্বীপে পাঠায়। যে কারণে চীন নাম্বার 1-এ চলে যায় আর ভারতের স্থান হয় নাম্বার 5। তবে এর অর্থ এটাই যে ভারতের ট্যুরিস্টরা ভারতের সঙ্গেই আছেন, তারা প্রপারভাবে মালদ্বীপকে ব্যান করেছে। কিন্তু চীনের লোকেদের মালদ্বীপ এতটাই খারাপ লেগেছে যে তারা নিজেদের সরকারের আদেশ সত্ত্বেও মালদ্বীপ না ঘোরার সিদ্ধান্ত নিয়ে বসে। যে চীন ট্যুরিস্ট পাঠিয়ে নাম্বার 1-এ চলে গিয়েছিল, মার্চে সেই সংখ্যা পরিবর্তন হয়ে যায়, তারা চলে আসে 5 নম্বরে। আর এপ্রিল মে করে এই সংখ্যা আরও পরিবর্তিত হচ্ছে, ভারত চলে আসে 6 নম্বরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারতের লোকেরা তো মালদ্বীপ যাওয়া ছেড়েই দিয়েছে, আর এখন চীনও মালদ্বীপ যাওয়া বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ পরোক্ষভাবে তারাও ভারতের হয়ে দাঁড়িয়েছে, তাদের প্রতিশোধ নিচ্ছে। এটা তো আমরা সবাই জানি, চীনা শাসকেরা ভারতকে নিয়ে একটু তুচ্ছ-তাচ্ছিল্যই করে। ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি, নড়বড়ে অবকাঠামো কিংবা দারিদ্রতা প্রায়ই তাদের উপহাসের শিকার হয়। অন্যদিকে ভারতের প্রতি চীনের একসময় ভয় ছিল, ঈর্ষা ছিল, আর ছিল তাদের সমান হওয়ার অপূরণীয় আকাঙ্ক্ষা। কিন্তু এখন হিমালয়ের নিচে যে টেকটনিকগুলো আছে সেগুলো নড়াচড়া করা শুরু করেছে। একদিকে সীমান্তে রক্ত ঝরছে, অপরদিকে ক্রমেই দৃঢ় হতে থাকা তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে, এবং সেটা এতই ভিন্ন যে পশ্চিমের কাছে তা অশনি সংকেত হিসেবে বেরিয়ে আসছে। অর্থাৎ চীন অজান্তেই সেই দেশকে সাহায্য করলো যাকে প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখত। অর্থাৎ চীন সরকারের কৌশল তাদেরকেই সমস্যায় ফেলে দিল। তো কেমন হলো আজকের এই খবরটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরকমই কিছু দরকারি আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।